আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিহু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং বা শব্দার্থগুলো জেনে নিই। আমাদের আজকের টেক্সটের গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে যে ডিক্লারেশন অর্থ ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, ডার্কেস্ট অন্ধকারময়, সারাউন্ডেড ঘেরাও করা, র্যান্ডম এলো পাতাড়ি, সিচুয়েশন পরিস্থিতি, অ্যাগিটেটেড উত্তেজিত, বিলঙ্গিংস জিনিসপত্র, হাওভার যাই হোক, মেন্টাল মানসিক, স্ট্রেংথ শক্তি, অ্যাংজাইটি দুশ্চিন্তা, দুশ্চিন্তা। এই হচ্ছে আমাদের আজকের পাঠের গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং। এগুলাকে আমরা যদি মুখস্থ রাখতে চাই তাহলে আমাদের টেকনিকটা হচ্ছে যে প্রথমে ইংরেজি থেকে বাংলাটা জেনে নিব, পরবর্তীতে আমরা বাংলা থেকে ইংরেজিটা জেনে নিব বা মুখস্থ রাখবো। তাহলে আমাদের ইংরেজি উচ্চারণ বানান এগুলো মুখস্থ থাকবে এবং পরবর্তীতে আমরা এগুলো কাজে লাগাতে পারবো। আমরা দেখে নিলাম ইংরেজি থেকে বাংলা। এবার আমরা মুখস্থ করার পরে আমরা লিখব, যেমন এখানে যদি ঘোষণা হয় তাহলে আমরা এর অর্থ ইংরেজিতে লিখব কি ডিক্লার বা ডিক্লারেশন। ডিক্লারেশন এটা আমাদের মুখস্থ থাকার কারণে আমরা লিখতে পারবো। বাংলা থেকে ইংরেজি, তাহলে আমাদের উচ্চারণ এবং বানানটা মুখস্থ থাকবে। স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স। অন্ধকার, অন্ধকার অর্থ আমরা জানি যে ডার্ক, তাহলে অন্ধকারময় হবে ডার্কেস্ট। আমরা অর্থগুলা ইংরেজি থেকে বাংলা আগে মুখস্থ করেছি, এই জন্য এখন বাংলা থেকে ইংরেজি করতে পারতেছি। উচ্চারণ এবং অর্থ আমরা পারবো এভাবে করলে, আর ভুল হবে না ভবিষ্যতে। ঘেরাও করা, সারাউন্ডেড, SURROUNDED, সারাউন্ডেড। সারাউন্ডেডের আরেকটা সিনোনিম হতে পারে যে চারিদিকে, সারাউন্ড চারিদিকে, সারাউন্ডেড চারিদিকে ঘেরাও করা। এলোপাতাড়ি, এলোপাতাড়ি হচ্ছে যে র্যান্ডম, অর্থাৎ সুনির্দিষ্ট নয়, নির্বিচারেও হতে পারে, র্যান্ডমলি, র্যান্ডমলি এগুলো হচ্ছে যে এলোপাতাড়ি, অবিবেচকের মতো এরকম হলে র্যান্ডম হবে। পরিস্থিতি, পরিস্থিতি আমরা ইংরেজিটা হবে সিচুয়েশন, সিচুয়েশন পরিস্থিতি ইংরেজি হচ্ছে যে সিচুয়েশন। আমরা বানান অর্থ উচ্চারণ জেনে রাখলে এগুলো লিখতে সহজ। উত্তেজিত, উত্তেজিত, অ্যাগিটেড, অ্যাগিটেট উত্তেজনা, আর পাস্ট টেন্স হওয়ার কারণে অ্যাগিটেটেড অতীতকাল, অ্যাগিটেটেড এটা একটি ভার্ব। জিনিসপত্র, জিনিসপত্র, বিলঙ্গিংস,
বিলঙ্গিংস জিনিসপত্র, যাই হোক বা যা হোক, এটা হাওয়াবার, HOWEVER, হাওয়াবার, হাওয়েভার জিনিস, যাই হোক। মানসিক, মানসিক আমরা জানি যে মেন্টাল, মেন্টাল হচ্ছে যে মানসিক। শক্তি, শক্তি হচ্ছে যে এখানে স্ট্রেংথ, শক্তিশালী, স্ট্রেংথ, STRENG, STRENGTH, স্ট্রেংথ, শক্তি। শক্তি আমরা পাওয়ার, ক্ষমতা, স্ট্রেংথ, শক্তি। দুশ্চিন্তা, দুশ্চিন্তা হচ্ছে যে অ্যাংজাইটি, অ্যাংজাইটি, ANXIETY, অ্যাংজাইটি, দুশ্চিন্তা। উদ্বিগ্নতা, এরকম হলে অ্যাংজাইটি বোঝাবে। মানসিক কোনো সমস্যা হলে সেটাকে অ্যাংজাইটি বলবো আমরা। তাহলে আমরা দেখে নিলাম বাংলা থেকে ইংরেজি ইম্পর্টেন্ট ওয়ার্ড মিনিং এই পাঠের, এবং ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। তাহলে আমাদের উচ্চারণ, অর্থ, বানান এগুলো মুখস্থ থাকবে। বানান মুখস্থ থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে। আমরা যদি বাংলা থেকে ইংরেজিটা দেখে নিই বা লিখি, তাহলে আমাদের কি হবে, বানানটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই জন্য ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে বানান গুরুত্বপূর্ণ। তো আমরা দেখে নিলাম আজকের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। এবার আমরা দেখব এই পাঠে দুইটা ফ্রেজ আছে। ফ্রেজ হচ্ছে যে বাক্যাংশ, একই সাথে এগুলো ব্যবহৃত হয়। এই পাঠে, আমাদের আজকের পাঠে দুইটা ফ্রেজ আছে। তো 1 নম্বর ফ্রেজ হচ্ছে অ্যাট এ লস। অ্যাট এ লস অর্থাৎ হঠাৎ করে কি করবে কি না করবে সেটা বুঝতে না পারা, হতবিহ্বল হয়ে যাওয়া, কিংকর্তব্যবিমূঢ় হয়ে যাওয়া, এটাকে বলা হয় অ্যাট এ লস। আর 2 নম্বর হচ্ছে যে পুলড অফ, এটাও একটু ফ্রেজ। টেনে তোলা বা লাগাম টেনে ধরা, কোনো ঘটনা ঘটলে এটা মানসিক অস্থিরতা বা মানসিক কোনো সমস্যা বা কোনো ঘটনার রাশ টেনে ধরাকে বলা হচ্ছে পুলড আপ, সেটাকে থামিয়ে দেওয়া পুলড আপ বলা হচ্ছে। তাহলে এখানে আমরা দুইটা ফ্রেজ পেলাম, একটা হচ্ছে অ্যাট এ লস আর একটা হচ্ছে পুলড আপ। এবার আমরা আজকের টেক্সটের রিডিংটা দেখে নেব। আমাদের টেক্সট হচ্ছে লেসন 1, বঙ্গবন্ধু's ফ্যামিলি ইন 1971। আমরা এখন রিডিংটা দেখে নিব। Just before midnight, Bangabandhu sent the declaration. Bangabandhu sent the declaration of independence to Mr. Johur Ahmed Choudhury at Chittagong via wireless. At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. The situation agitated Bangabandhu much and he asked them to stop. But soon he was instructed to get ready to go with them. Begum Mujib packed his necessary belongings. After Bangabandhu left, she was at a loss what to do and where to go with her children. However, being a supportive wife of the great leader
all through her life, she soon pulled off her mental strength, but her anxiety continued till the end of the war. তাহলে আমরা প্রথমে রিডিংটা পড়ে নিব, পরে মিনিংটা দেখব। জাস্ট বিফোর মিডনাইট, বঙ্গবন্ধু সেন্ড দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগাং ভায়া ওয়্যারলেস। তাহলে জাস্ট বিফোর মিডনাইট এটা হচ্ছে যে মধ্যরাতের একটু আগে বঙ্গবন্ধু সেন্ড দ্য ডিক্লারেশন, বঙ্গবন্ধু ঘোষণা পাঠিয়ে দিলেন, অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দিলেন, টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগাং ভায়া ওয়্যারলেস। তাহলে এটার অর্থ হচ্ছে যে বঙ্গবন্ধু চিটাগাঙ্গে অবস্থিত জহুর আহমেদ চৌধুরীর কাছে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দিলেন। কিসের মাধ্যমে? ভায়া ওয়্যারলেস, তারের মাধ্যমে, ওয়্যারলেসের মাধ্যমে। কখন পাঠালেন? জাস্ট বিফোর মিডনাইট। At the darkest part of that night, the Pakistan army surrounded his home and started firing at random. ওই রাতের গভীরতম অন্ধকারময় অংশে কি হয়েছে? পাকিস্তান আর্মি বঙ্গবন্ধু বাড়ির চারিপাশ ঘিরে ফেলছে এবং এলোপাতাড়ি গুলি করা শুরু করে দিয়েছে। দ্য সিচুয়েশন অ্যাগিটেটেড বঙ্গবন্ধু মাস, এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু খুব উদ্বিগ্ন হয়ে পড়লেন, উত্তেজিত হয়ে পড়লেন। অ্যান্ড হি আস্কড দ্যাম টু স্টপ, এবং তাদেরকে বললেন যে বন্ধ করতে, এই গোলাগুলি এলোপাতাড়ি গোলা নির্বিচার গোলাগুলি বন্ধ করতে বললেন। বাট সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দ্যাম, কিন্তু শীঘ্রই তিনি তাদের থেকে শুনতে পেলেন যে তারা নির্দেশনা দিল যে তাদের সাথে বঙ্গবন্ধুকে যেতে হবে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস, বেগম মুজিব বঙ্গবন্ধুর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিলেন। আফটার বঙ্গবন্ধু লেফট, বঙ্গবন্ধু চলে যাওয়ার পরে, শি ওয়াজ অ্যাট এ লস, তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। হোয়াট টু ডু, কী করবেন, অ্যান্ড হোয়ার টু গো, এবং কোথায় যাবেন, উইথ হার চিলড্রেন, তার সন্ততি নিয়ে তিনি কোথায় কী করবেন, কোথায় যাবেন, এইটা নিয়ে তিনি কিংকর্তব্য বিমূঢ় হতবিহ্বল হয়ে পড়লেন। হাওয়ার, যাই হোক, বিইং এ সাপোর্টিভ ওয়াইফ অফ দ্য গ্রেট লিডার অ্যাট অল থ্রু হার লাইফ, অর্থাৎ তিনি বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার স্ত্রী হওয়ার কারণে, শি সুন ফুলড আপ হার মেন্টাল স্ট্রেংথ, শীঘ্রই তিনি তার মানসিক শক্তিকে বাড়িয়ে নিলেন, অর্থাৎ তার মনের ভিতর যে ঝড় ছিল সেটাকে তিনি লাগাম টেনে ধরলেন, মানসিক শক্তি শক্ত করে নিলেন, মানসিকভাবে তিনি শক্ত হয়ে গেলেন। বাট হার অ্যাংজাইটি কন্টিনিউড টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, কিন্তু তার এই উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, দুশ্চিন্তা চলতেই থাকলো, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত চলতে থাকলো। কারণ হচ্ছে যে তাকে যেহেতু বঙ্গবন্ধুকে ধরে নিয়ে গেছে এবং যুদ্ধের শেষে তাকে ছাড়া হয়েছে, এই জন্য বেগম ফজিলাতুন্নেসা মুজিবের অ্যাংজাইটি বা দুশ্চিন্তা যুদ্ধের শেষ পর্যন্ত ছিল। এ হচ্ছে আজকে তোমাদের জন্য ওয়ার্ড মিনিং, ফ্রেজ এবং রিডিং। আশা করি তোমরা কিছুটা হলেও শিখতে পারছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।